सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী লীলা প্রসঙ্গ কোনটা? এই চ্যাপ্টারটা ব্যাকুলতা ও প্রথম দর্শন, এটা আজকে শেষ। দিনের পর দিন যত যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল, শরীরের রক্ত প্রবাহ বক্ষে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রধাবিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া রহিল। চক্ষুর মধ্যে মধ্যে সহসা জল ভরাক্রান্ত হইতে লাগিল এবং ভগবত দর্শনের জন্য একান্ত ব্যাকুলতা বশত কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় ধ্যান পূজাদির কাল ভিন্ন অন্য সময় তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষিত হইতে লাগিল। সাধকের যখন খুব ব্যাকুলতা হয় তখন এই সমস্ত বাহ্যিক চিহ্নগুলো প্রকাশ পায়, মানে শরীরের বাইরেও সেইগুলো ফুটে ওঠে। সেটাই বলছে যে শ্রী শ্রী ঠাকুরের যখন এই ব্যাকুলতা বাড়তে থাকলো, অনুরাগ ব্যাকুলতা যখন প্রচণ্ডভাবে বাড়ছে, যে কি করলে তার দেখা পাবো, কি করে তাকে পাবো, এই চিন্তায় তার দিবারাত্র কাটছে, সেই সময় এই সমস্ত শারীরিক বিকার এবং ভেতরের যে ব্যাকুলতা বশত যে কষ্ট, সেই কষ্ট বাইরে ফুটে উঠতে লাগলো। তার শ্রীমুখে শুনিয়াছি এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জল শূন্য করিবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছে। মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এই জীবনে আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও তৎপর দিন যে গিয়াছে, তাহার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। বোধহয় এই অবধি হয়ে গেছিল। তো এইবারে ওই ব্যাকুলতা যখন বাড়তে থাকলো, হয়নি? তাহলে ঠিকই ধরেছি। ঠিকই তো আছে। তাহলে এখানে শেষকালে দেখা গেল যে ঠাকুরের এই ব্যাকুলতা বাড়তে বাড়তে ওই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না, এত ডাকছি তোকে, এইটা এইরকম একটা অবস্থা যখন এলো, ঠাকুর নিজের মুখে বলছে, তারপরে একটা সময় যখন ওই গামছা নেগড়ানোর মতো হৃদয়টা মোচড় দিচ্ছে, তখন ওই কষ্ট আমরা অনুভব করতে পারবো না। আমরা এগুলো কথার কথা, এই ধরনের যন্ত্রণা, এই ধরনের কষ্ট এই ঠাকুরের জীবনে যেটা হয়েছে, এই সাধারণ ব্যাপার নয়। তো এই কষ্টটা যখন প্রচণ্ড হারে বেড়ে গেল, তখন ঠিক করলো যে যদি দেখায় নাই দিবি, তাহলে আর এই জীবন আমার রেখে লাভ কি আছে, তো এই জীবনটাকেই শেষ করে দিই।
এরকম একটা হতাশার। তখন ওই কালীঘরে যে খাড়াটা ছিল, সেই খাড়াটার দিকে দৃষ্টি পড়ল। সেই ছুটে গিয়ে খাড়াটা নিয়ে ওই নিজের গলাতেই চোপ দেবে এরকম অবস্থাতে তখন ওই ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আর ঠাকুর ওই প্রচণ্ড আলো দেখে অজ্ঞান হয়ে গেল, মেঝেতে পড়ে গেল। এবং সেটা বলছে যে সেই দিন তার পরের দিনও এই রকম অবস্থার মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু ভেতরে একটা জমাট বাঁধা আনন্দের স্রোত তখন প্রবাহিত ছিল এবং মার যে সাক্ষাৎ প্রকাশ সেটা উপলব্ধি করিয়াছিলাম, ঠাকুর নিজের মুখে বলেছেন। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদিগকে এই রূপে বিবৃত করিয়া বলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র, যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ওইরূপে প্রথম দর্শনকালে তিনি চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন। কিন্তু চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি ঠাকুর কি এখন তাহারও দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। এইটা যখনই আমাদের এই অদ্ভুত দর্শনের কথা ঠাকুর যখন বলছেন যে এই ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। তার মানে যখনই আমি আমার স্বরূপের সঙ্গে যখনই এক হব তখনই কিন্তু আমার এই জগতের মধ্যে যে বিচরণ করছিলাম যার দ্বারা এই মন বুদ্ধি চিত্ত অহংকার এইগুলো তখন লুপ্ত হয়ে যাবে। এইগুলো লুপ্ত হওয়া মানেই আমার সামনে থেকে জগৎ ভ্যানিশ হয়ে যাবে। এটাই বলছে যে অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র, তখন খালি ওই জ্যোতি, ওই উজ্জ্বল আলোক চারিদিকে, যেদিকে যতদূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। মানে কোথায় যেন হারিয়ে যাচ্ছি এরকম একটা অনুভূতি। এই স্বামীজিকেও ঠাকুর যখন প্রথম ছুঁয়ে দিয়েছিল, স্বামীজিও তার এই উপলব্ধিগুলো এইভাবে বলেছিল। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। মানে নিজেই সেই স্বরূপের মধ্যে লীন হয়ে যাচ্ছে। এই হচ্ছে দর্শনের যে, আর এখানে বলছে যে সেই দর্শনে সেই যে বরাভয় করা মূর্তি, চৈতন্য ঘন জগদম্বার বরাভয় করা মূর্তি, এই জ্যোতির দর্শনের মধ্যে এই একটা অদ্ভুত দর্শন, সেটা হচ্ছে স্বয়ং মায়ের তিনি ওই অবস্থায় দর্শন পেয়েছিলেন। ওই জন্য মা মা শব্দ উচ্চারণ করেছিলেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। ক্রন্দনাদি বাহ্য লক্ষণে সকল সময় প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত। এই যেই ওই বরাভয় মূর্তি যেই দর্শন হলো ঠাকুরের, সঙ্গে সঙ্গে ওইটা সাধকের হয় কি আবার কখন ওটা দেখবো বা সেইটার সঙ্গেই সবসময় একাত্ম হয়ে থাকতে চায় সাধক। তো বলছে এই অবাধ অবিরাম দর্শন লাভের জন্য, মানে সব সময় যেন এই দর্শনটা আমার থাকে। ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছে। ক্রন্দনাদি বাহ্য লক্ষণে সকল সময় প্রকাশিত না হইলেও
উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে মা আমায় কৃপা কর দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপার্শ্বের লোক দাঁড়াইয়া যাইত। মানে এত ওইটা আবার যেতে মাকে দেখার জন্য ওই মূর্তি, তার ভেতরে এত কষ্ট হতো যে কতক্ষণে আবার তাকে দেখব, ওই জন্যে এই কাঁদত। ওইরূপ অস্থির চেষ্টায় লোকে কি বলিবে এ কথার বিন্দুমাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত। মানে যেই দাঁড়িয়ে আসুক আর যেই থাকুক না কেন, ওগুলো সেই ছবির মতো ঠাকুরের মনে হতো। তজ্জন্য মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। ওইরূপ অসহ্য যন্ত্রণায় সময় সময় বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া পড়িতাম। এবং ওইরূপ হইবার পরেই দেখিতাম মার বড়া ভয় করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। এই অসহ্য যন্ত্রণায় ঠাকুর যখন জ্ঞান হারাতো তখনই ওই আবার মা এসে দেখা দিত এবং ওই মায়ের বিভিন্ন অবস্থায় মাকে দর্শন করত। কখনো হাসছে, কখনো কথা বলছে, কখনো সান্ত্বনা বাক্য দিচ্ছে। এইভাবে মায়ের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এর পরের অধ্যায়ে আমরা যাব, তাহলে সপ্তম অধ্যায়, সাধনা ও দিব্যান্মত্ততা। শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের আনন্দে ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের বাহির হইয়া পড়িলেন। পূজাদি মন্দিরের কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। এখন তা তো হবেই। এই যে মাকে নিয়ে একটা, যেটা আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত জিনিস, যেটা আমরা খুঁজছি সবসময়, সেইটা পেলে মানুষ আর কিছু চায় না, ওই আনন্দের মধ্যে সে ডুবে থাকতে চায়। তো ওই সকল আনন্দের আকর যিনি, সেই মাকে পেয়ে গেছে। এবারে এই সমস্ত সব আলুনি লাগছে। এই পূজাদি মন্দিরের কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এইবার উল্টো বিপত্তি আরম্ভ হল। হৃদয় উহা অন্য এক ব্রাহ্মণের সহায় কোনরূপে সম্পাদন করিতে লাগিল এবং মাতুল বায়ু রোগগ্রস্ত হইয়াছেন ভাবিয়া তাহার চিকিৎসায় মনোনিবেশ করিল। এইবার সাধারণ লোকে তো এইটা দেখে বুঝতে পারছে না। সাধারণ লোক ভাবছে এর কোনো রকম কিছু একটা রোগ হয়েছে। তখন এই ডাক্তার, কবিরাজ এইসব করতে আরম্ভ করেছে। এই ভূকৈলাসের রাজবাটিতে নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সহিত ইতপূর্বে কোনো সূত্রে তাহার পরিচয় হইয়াছিল। হৃদয় এখন তাহারই দ্বারা ঠাকুরের চিকিৎসা করাইতে লাগিল এবং রোগের শীঘ্র উপশমের সম্ভাবনা না দেখিয়া কামার পুকুরে সংবাদ পাঠাইল। এই আর এক বিপত্তি এসে হাজির হল, যে এইটা দেখছে, দেখে ওরা তো কিছু বুঝতে পারছে না, ওরা এদের অসুখ করেছে, রোগ হয়েছে, বৈদ্যকে দেখাচ্ছে, বৈদ্যের ওষুধে কিচ্ছু কমছে না। তখন হৃদয় এবার কামার পুকুরে খবর পাঠাল। ভগবত দর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্যজ্ঞান শূন্য হইয়া না পড়িতেন, সেদিন পূর্বের ন্যায় পূজা করিতে অগ্রসর হইতেন। পূজা ও ধ্যানাদি করিবার কালে ওই সময় তাহার যেরূপ চিন্তা ও অনুভব উপস্থিত হইত, তদ বিষয়ে তিনি আমাদিগকে নিম্নলিখিতভাবে কখনো কখনো কিছু কিছু বলিয়াছিলেন। বলছে যে এবার যদি যেদিন একটু তার বাহ্যজ্ঞান থাকতো, সেদিন আবার ওই পুজোগুলো সব ঠিকঠাক করত। মার নাট মন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখাইয়া মনকে বলিতাম, ওইরূপ স্থির নিষ্পন্দভাবে বসিয়া মার পদপদ্ম চিন্তা করিতে হইবে। ওই যে ভৈরব মূর্তি আছে না, ওই যে মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে নাট মন্দিরের খাঁজে ভৈরব মূর্তি দেখেছো? খেয়াল করনি? আমি এই বই পড়ে তারপরে দেখেছি। একদম মায়ের ঠিক দরজার
উল্টো দিকে যে নাট মন্দিরটা হচ্ছে মানে আছে, নাট মন্দিরের একদম মাথায় একটা ভৈরবের মূর্তি আছে ধ্যানস্থ। ওইটা দেখে ঠাকুর এবার মনকে বলছে যে ওই রকমভাবে ধ্যান করতে হবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম, শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থগুলি আবদ্ধ হইয়া যাইতেছে। কে যেন ভিতরে ওই সকল স্থান তালাবদ্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটুও নাড়িয়া চাড়িয়া আসন পরিবর্তন করিয়া লইব অথবা ইচ্ছামাত্রই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত হইব তাহার সামর্থ্য থাকিত না। এই মনকে বলে দিয়েছে, আর শুদ্ধ সত্য মন তো মনকে বলে দিয়েছে, দেখো ওই যে ভৈরব মূর্তি ধ্যানস্থ আছে ওই রকম ধ্যান করতে হবে। মায়ের ঘরের দিকে ওঠার, মায়ের গর্ভগৃহের দিকে যেতে উল্টো দিকে, এইদিকে হ্যাঁ, আর উল্টো দিকে একটা এরকম করা আছে, তার ভেতরে ভৈরবের মূর্তি আছে। ওইটা দর্শন করে মা কালীর কাছে যায় সবাই। ওটা মানে অনেকেই জানে। এবারে কি হয়েছে, ঠাকুর এই শুদ্ধ সত্য মনকে বলে দিয়েছে এইভাবে ধ্যান করতে হবে। এইবার যেই ধ্যান করতে বসছে সঙ্গে সঙ্গে হচ্ছে কি, এই সমস্ত গ্রন্থিগুলো এই শরীরের আমাদের অস্থি মজ্জা হাড় যেগুলো আছে সেগুলো সব লক হয়ে যাচ্ছে, সব খটখট করে আওয়াজ হয়ে গিয়ে সব এ হয়ে গেল, কিছুতেই আর নাড়াচাড়া করতে দেবে না। মানে এতটাই তার মানে উচ্চ অবস্থা যে ওই সকল গ্রন্থি পুনরায় যতক্ষণ না খুলিয়া যাইত ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসাইয়া রাখিত। ধ্যান করিতে বসিয়া প্রথম প্রথম খাদ্যোৎপুঞ্জের ন্যায় জ্যোতির্বিন্দু সমূহ দেখিতে পাইতাম, কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম, আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতির তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম। চক্ষু মুদ্রিত করিয়া ওইরূপ দেখিতাম, আবার অনেক সময় চক্ষু চাহিয়াও ওইরূপ দেখিতাম পাইতাম। কি দেখিতেছি তাহা বুঝিতাম না, ওইরূপ দর্শন হওয়া ভালো কি মন্দ তাহাও জানিতাম না। সুতরাং মার নিকট ব্যাকুল হৃদয় প্রার্থনা করিতাম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যাহা করলে তোকে পাওয়া যায় তুই তাহা আমাকে শিখিয়ে দে, তুই না শেখালে কে আর আমাকে শেখাবে মা, তুই ছাড়া আমার গতি বা সহায় আর কেহই যে নেই। এক মনে ওই রূপে প্রার্থনা করিতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। এইটা হয়, এটা যখনই এই একনিষ্ঠভাবে যখনই ধ্যান হয় তখনই এই জ্যোতি, বিভিন্ন ধরনের জ্যোতি দেখা যায়। এই যে রূপর তারপরে এই সমস্ত যেগুলো বলছে জ্যোতির তরঙ্গ, এ নানান রকমভাবে এগুলো আসতো। ঠাকুর নিজেও বলছেন যে এগুলো কি অর্থ, কেন, এগুলো আমি জানি না কিছু, কিন্তু তখন দেখে খুব ভালো লাগতো, আনন্দ হতো। আর মায়ের কাছে প্রার্থনা করতে যে তোকে আমি কি করে ডাকবো, সে তো মন্ত্রতন্ত্র এসব কিছুই তো জানি না, তুই আমাকে শিখিয়ে দে। তারপরে আর প্রাণের ব্যাকুলতায় এই প্রার্থনা করতাম আর এই ক্রন্দন করতাম। ঠাকুরের পূজা ধ্যানা দিয়ে এই সময় এক অভিনব আকার ধারণ করিয়াছিল। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগন্মাতাকে আশ্রয় করিয়া সেই বালুকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্যই অপরকে বুঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য, পুরুষকার অবলম্বনে দেশকাল পাত্রভেদে বিধিনিষেধ মানিয়া চলা অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদি কিছুই উহাতে লক্ষিত হইত না। দেখিলে মনে হইত, মা তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে তাহা তুই বলা ও করা সর্বন্তঃকরণে ঐরূপ ভাব আশ্রয় পূর্বক ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর আপনার ক্ষুদ্র ইচ্ছা ও অভিমানকে ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়াই যেন তিনি যত কিছু কার্য এখন করিতেছেন। ওই ঠাকুর পরিষ্কার বুঝতে পারছেন যে এই তার যে শরণাগত হয়ে থাকলে আছে, তাই তাকে তার যন্ত্র করে তাকে দিয়ে সব করিয়ে নিচ্ছে। সরল বিশ্বাস আছে তার, কর্তাভাব
যেগুলো সাধারণ মানুষের থাকে সেগুলো নেই, তার মধ্যে অহংকার নেই। উহাতে মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তাহার ব্যবহার চেষ্টাদের বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথম অস্ফুট জল্পনায় পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিয়াছে। কারণ সাধারণ লোক কি দেখছে? সাধারণ লোক দেখছে যে এ তো মানে এতদিন ধরে যে এতকালের পুজো বিধি এই সমস্ত আছে, যে যে ওই রিচুয়ালস যেভাবে আর কি যেভাবে করা হয় একটা পদ্ধতি মেনে, ঠাকুর তো সেই সমস্ত পদ্ধতির ঊর্ধ্বে চলে যাচ্ছে। এই ভোগের লুচি বিড়ালকে খাইয়ে দিচ্ছে, তারপরে ভোগের নিজে আগে মুখে দিচ্ছে, তার নিজে মুখ থেকে আবার মায়ের মুখে দিচ্ছে। এই সব তো তথাকথিত প্রচলিত ধারার বাইরে। এইবারে বাইরের লোকের এসব সব এ হলো। কিন্তু ঐরূপ হইলে কি হইবে? জগদম্বার বালক এখন তাহারই অপাঙ্গ ইঙ্গিতে যাহা করিবার করিতেছিল, ক্ষুব্ধ সংসারের বৃথা কোলাহল তাহার কর্ণে এখন কিছুমাত্র প্রবিষ্ট হইতেছিল না। সে এখন সংসারে থাকিয়াও সংসারে ছিল না। সে তো ওখানে আছে, খালি তার দেহটা আছে, কিন্তু মনটা তার সম্পূর্ণ ওই জগন্মাতার চরণে। বহির্জগৎ এখন তাহার নিকট স্বপ্ন রাজ্যে পরিণত হইয়াছিল। তাই তো হবে যে এই জগৎটাকে তিনি তো এখন স্বপ্নের মতো ভাবছেন। বহির্জগৎ এখন তার স্বপ্ন রাজ্যের চেষ্টা করিয়াও উহাতে সে আর পূর্বের ন্যায় বাস্তবতা আনিতে পারিতেছিল না, এবং শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী আনন্দঘন মূর্তি এখন তাহার নিকটে একমাত্র সার পদার্থ বলিয়া প্রতীয়মান হইতেছিল। এই সাধক যখন এই যাকে ধ্যান করছে, যার নাম জপ করছে, করতে করতে যদি তার একবার কোনো রকমের দর্শন পায়, সে তো ওই আনন্দে আত্মহারা হয়ে যাবে। সে আর এই বাহ্যিক জগৎ ফগৎ তার সামনে সব উড়ে যাবে। পূজা ধ্যানাদি করিতে বসিয়া ঠাকুর ইতপূর্বে কোনোদিন দেখিতেন মার হাতখানি বা কমলোজ্জ্বল পাখাখানি বা সম্মত সৌম্য হাস্যদীপ্ত স্নিগ্ধ চন্দ্র মুখখানি এখন পূজা ধ্যানকাল ভিন্ন অন্য সময়েও দেখিতে পাইতেন, এবং সর্বাবয়ব সম্পন্না জ্যোতির্ময়ী মা হাসিতেছেন, কথা কহিতেছেন, এটা করো ওটা করিস না বলিয়া তাহার সঙ্গে ফিরিতেছেন। পূর্বে মাকে অন্নাদি নিবেদন করিয়া দেখিতেন, মার নয়ন হইতে অপূর্ব জ্যোতির্রশ্মি লগলগ করিয়া নির্গত হইয়া নিবেদিত আহার্য সমুদয় স্পর্শ ও তাহার সার ভাগ সংগ্রহ করিয়া পুনরায় নয়নে সংহৃত হইতেছে। এইবার এই যে অতীন্দ্রিয় যে ব্যাপারগুলো, আমরা তো যেগুলো দেখছি সেগুলো সব ইন্দ্রিয় দিয়ে দেখছি, কিন্তু এই ইন্দ্রিয়র বাইরে যে সমস্ত ঘটনা ঘটে সেইগুলো জানতে গেলেও ইন্দ্রিয়ের বাইরে যেতে হবে। অতীন্দ্রিয় ঘটনা, এই অতীন্দ্রিয় ঘটনাগুলো এইবার তার দৃষ্টিগোচর হচ্ছে। দেখছে কি যে ওই যে নিবেদন করা হতো মাকে, যে সমস্ত অন্নাদি ভোগ, সেইগুলো ঠাকুর দেখছে যে সেগুলো ওই স্পর্শ করছে, তার সার ভাগ নিচ্ছে, নিয়ে আবার ফিরে যাচ্ছে। এখন দেখিতে পাইতেন ভোগ নিবেদন করিয়া দিবা মাত্র এবং কখনো কখনো দিবার পূর্বেই মা শ্রীঅঙ্গের প্রভায় মন্দির আলো করিয়া সাক্ষাৎ খাইতে বসিয়াছেন। কি লীলা! অবতারিণী জগন্মাতা তার সঙ্গে এইরকম সম্পর্ক হয়ে গেল। মানে সে দেখছে যে মা ওই জ্যোতিতে পূর্ণ হয়ে গেল ঘর, মা ওইখানে ওই ভোগ নিবেদনের থালার সামনে বসে মা খাচ্ছে। হৃদয়ের নিকট শুনিয়াছি পূজাকালে একদিন সে সহসা উপস্থিত হইয়া দেখে ঠাকুর জগদম্বার পাদপদ্মে জবাবিল্লার্ঘ্য দিবেন বলিয়া উহা হস্তে লইয়া তন্ময় হইয়া চিন্তা করিতে করিতে সহসা রোষ রোষ আগে মন্ত্রটা বলি তারপর খাস বলিয়া চিৎকার করিয়া উঠিলেন। এই হৃদয়ে একদিন ঢুকে পড়েছে, ঢুকে পড়ে দেখছে আরিফ বাপরে, এ বেলপাতা ফুল জবা দিতে যাচ্ছে তার মায়ের পায়ে, আর চিৎকার করছে, বলছে দাঁড়া দাঁড়া, আগে আগে এগুলো দিই তারপর তো খাবি। এবং পূজা সম্পূর্ণ না করিয়া অগ্রেই নৈবেদ্য নিবেদন করিয়া দিলেন। মানে পুজো কমপ্লিট হলো না, ভোগ দিয়ে দিল।
পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময়ী মূর্তিতে এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠান আবির্ভূত হইয়াছে। এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতেই পাইতেন না। দেখিতেন যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রইয়াছে, তিনি চিৎঘন মূর্তি পরিগ্রহপূর্বক বরাভয়কর সুশোভিতা হইয়া তথায় সর্বদা বিরাজিতা। আর এবারে ওই পাষাণ মূর্তি আর ঠাকুর তার দৃষ্টিতে আর আসছে না। এবার দেখছে যে সেই যার চৈতন্যে জগৎ চৈতন্য, সেই বরাভয়কর সুশোভিতা, তাকে এবার দেখছে, সেই যে বিরাজিত একদম জীবন্ত। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছে, জীবন্ত দেখছে একবারে। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই। এই যে তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউলে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই, ছায়া পড়ে না তাদের। আপন কক্ষে বসিয়া শুনিয়াছি মা পঞ্জর পড়িয়া বালিকার মতো আনন্দিতা হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপর তলায় উঠিতেছেন। মন্দিরের উপরে সে ঝমঝম করে পায়ের নুপুরের আওয়াজ হচ্ছে, মন্দিরের উপরে উঠছে। এবার ঠাকুর এবার কি করছে, দ্রুত পদে কক্ষের বাহিরে আসিয়া দেখিয়াছি সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলের বারান্দায় আলুলায়িত কেশে দাঁড়াইয়া কখনো কলিকাতা এবং কখনো গঙ্গা দর্শন করিতেছেন। ঠাকুর একবার বলেছে যে এই মা পড়ে যাবি পড়ে যাবি। হ্যাঁ, হৃদয় বলিত ঠাকুর যখন শ্রীমন্দিরে থাকিতেন তখন তো কথাই নেই, অন্য সময়েও এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যাবেশ অনুভূত হইয়া গা ছমছম করিত। এই এবার হৃদয় এবার এই যে মা তো জাগ্রতা হয়ে গেছে, এবার ওইখানে এলেই তার গা ছমছম করছে। পূজাকালে ঠাকুর কিরূপ ব্যবহার করিতেন তাহা দেখিবার প্রলোভন ছাড়িতে পারিতাম না। অনেক সময় সহসা তথায় উপস্থিত হইয়া যাহা দেখিতাম তাহাতে বিস্ময় ভক্তিতে অন্তর পূর্ণ হইত। বাহিরে আসিয়া কিন্তু মনে সন্দেহ হইত, ভাবিতাম মামা কি সত্য সত্যই পাগল হইলেন, নতুবা পূজাকালে এইরূপ ব্যবহার করেন কেন? রানীমাতা ও মথুরবাবু এইরূপ পূজার কথা জানিতে পারিলে কি মনে করিবেন ভাবিয়া বিষম ভয়ও হইত। মামার কিন্তু ওইরূপ কথা একবারও মনে আসিত না এবং বলিলেও তাহাতে কর্ণপাত করিতেন না। অধিক কথাও তাহাকে এখন বলিতে পারিতাম না। একটা অব্যক্ত ভয় ও সংকোচ আসিয়া মুখ চাপিয়া ধরিত এবং তাহার ও আমার মধ্যে একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান অনুভব করিতাম। অগত্যা নীরবে তাহার যথাসাধ্য সেবা করিতাম। মনে কিন্তু হইত মামা ওইরূপে কোনোদিন একটা কাণ্ড না বাঁধাইয়া বসেন। এই হৃদয়ে প্রথম প্রথম যখন এইবারে আসছে তখন তো তার গা ছমছম করছে। এইবার ওই ঠাকুরের ওই পূজার যে সময়টা, ওইটার এই অলৌকিক ব্যাপার স্যাপার ঘটছে, একদিন দেখে ফেলেছে। এইবার ও রোজ ওই দরজা ফাঁক করে দেখতে থাকছে। দেখতে দেখতে ও যখন দেখছে তখন বিস্ময় হয়ে যাচ্ছে, কিন্তু যেই বাইরে বেরোচ্ছে আবার তার ওই অবিশ্বাসের জিনিস আবার মন ছেয়ে ফেলছে। তখন আবার ভাবছে যে এই তো সত্যি সত্যি কি মামা তাহলে পাগল হয়ে গেল নেই। আবার নিজের মনকে বোঝাতে পারছে না যে তাহলে এই পুজোকালে এরকম করে কেন। তবে ভাবছে যে রানীমাতা আর মথুরবাবু যদি জানতে পারে তাহলে তো একটা বড় রকম একটা বিপদ ঘটবে, এসবও ভয় আছে। আবার আরেকটা শেষ দিকে যে কথাটা মহারাজ লিখেছেন, এইটা হচ্ছে এই ঠাকুর এর সঙ্গে হৃদে ভাবত কি যে ও যা আমিও তাই। কিন্তু এই অবস্থায় যখন এলো তখন হৃদে বুঝতে পারলো যে এই ঠাকুর সাধারণ কেউ নয়। এই দুজনের মধ্যে তখন একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান এই হৃদে অনুভব করতে থাকলো। পূজাকালে মন্দির মধ্যে সহসা উপস্থিত হইয়া ঠাকুর যে সকল চেষ্টা দেখিয়া হৃদয়ের বিস্ময় ভয় ও ভক্তি যুগপৎ উপস্থিত হইত তৎসম্বন্ধে সে আমাদিগকে এইরূপ বলিয়াছিল।
দেখিতাম জবা বিল্লার গো সাজাইয়া মামা প্রথমত উহা দ্বারা নিজ মস্তক, বক্ষ, সর্বাঙ্গ, এমনকি নিজ পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলেন। কি অদ্ভুত ব্যাপার না, যে এইগুলো সব রেডি করে নিজের পায়ে স্পর্শ করে জগদম্বার পায়ে দিচ্ছে। এই পৃথিবীর ইতিহাসে কোনোদিন শোনা যায়নি। দেখিতাম মাতালের ন্যায় তাহার বক্ষ ও চক্ষু আরক্তিম হইয়া উঠিয়াছে, এবং তদবস্থায় টলিতে টলিতে পূজাসন ত্যাগ করিয়া সিংহাসনের উপর উঠিয়া সস্নেহে জগদম্বার চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস বা কথোপকথন করিতে লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। এই অদ্ভুত পুজো। দেখিতাম শ্রী শ্রী জগদম্বাকে অন্নাদি ভোগ নিবেদন করিতে করিতে তিনি সহসা উঠিয়া পড়িলেন এবং থালা হইতে এক গ্রাস অন্নব্যঞ্জন লইয়া দ্রুত পদে সিংহাসনে উঠিয়া মার মুখে স্পর্শ করিয়া বলিতে লাগিলেন, খা মা, খা, বেশ করে খা। পরে হয়তো বলিলেন, আমি খাবো, আচ্ছা খাচ্ছি। এই বলিয়া উহার কিয়দংশ নিজে গ্রহণ করিয়া অবশিষ্টাংশ পুনরায় মার মুখে দিয়া বলিতে লাগিলেন, আমি তো খেয়েছি, এইবার তুই খা। এই ঘটনাগুলো আমরা কিচ্ছু জানতে পারতাম না। এই হৃদে আড়াল থেকে সব এইগুলো দেখে এগুলো সব পরবর্তীকালে এই মহারাজ কালেক্ট করেছেন এদের কাছ থেকে, তবে তো আমরা জানতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, এরা স্বয়ং ঠাকুর তো এইগুলো ওনাকে দিয়ে লেখাচ্ছে। কথামৃত যেরকম মাস্টারমশাইকে দিয়ে লেখাচ্ছে, তেমনি শারদানন্দ মহারাজকে দিয়ে তার এই অলৌকিক জীবন এটা লেখাচ্ছে। তো এবার সেই লেখাতে গিয়ে এই রসদও তো জোগাতে হবে তাকে। তার মনের মধ্যে তো দিয়ে দিচ্ছে যে হৃদের কাছে কিছু আছে, নাও, এর কাছে নাও। এইভাবে তো এগুলো এসছে। এই যে আমাদের যে গুরুদেব, গুরুদেবের চিঠি বিভিন্ন ভক্তের কাছে সেই সমস্ত চিঠি গেছে। মানে চিঠিগুলো এক একটা, মানে কি বলবো, এটা ইন্সপায়ার্ড। একটা লাইন পড়া মানেই ভেতরের মানে একটা শক্তি জেগে উঠবে। তো সেই চিঠিগুলো এক মহিলা ওই কোথায় দূরে কোথায় থাকে, তিনি অসুস্থ অবস্থাতে তিনি তার কাছে যত চিঠি ছিল সব কালেকশন করে 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 একটা এত মোটা 500 পাতার বই কিছুদিন আগে বেরিয়েছে। অলরেডি 3টে বই বেরিয়ে গেল, আবার আর একটা বই বেরোবার পরিকল্পনা চলছে। এই যে মহারাজের সব থেকে দীক্ষার্থী হচ্ছে সব থেকে বেশি, 1 লক্ষ। অরিজিৎ দা সেদিনকে বলছে, তো 1 লক্ষর উপরে দীক্ষার্থী। এইবার তার কর্মকাণ্ডটা বিশাল। এই স্বামীজি যেরকম কর্ম ছাড়া আর কিছু জানতো না, এ আমাদের গুরুদেবও তাই। এই কর্ম কর্ম কর্ম, আর কিছু না, মানে ভগবানকে ধরে কর্ম করে যাও। তো এত কর্মবীর ছিলেন। আমি রিসেন্টলি ওই মানে বইটা আর কি রোজ পড়ি এখন। ওইটা পড়তে পড়তে আমি দেখছি যে কত লোককে, কত ভক্তকে তিনি চিঠি দিতেন, মানে ভাবাই যায় না, মানে এই কত ঢুকে আছে। তেমনি কি হচ্ছে, এই যে ওই বইটা যারা করছে তাদেরকে তো ওই রসদগুলো জোগাচ্ছে এইভাবেই। আর এই যুগে আমাদের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে এই স্বয়ং অবতার পুরুষ ভগবানের এই যে লীলা, এই লীলাগুলো একবারে সত্য, মানে একবারে মানে দিনের আলোর মতো সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে। কিন্তু এর আগের যুগে কি হয়েছে, রামচন্দ্রের কাহিনী ওই ব্যাসদেব এই বাল্মীকি যেভাবে নিয়ে করেছে, ধ্যান করে যতটা পেয়েছে ততটা পেয়েছি, কিন্তু পরবর্তীকালে ওগুলো সব বিকৃত হয়েছে, অতিরঞ্জিত হয়েছে। মহাভারত তাই, ব্যাসদেব যতটা দিয়েছে তারপরে অতিরঞ্জিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে গীতায় যা দেখিয়েছে সেটাই অ্যাকচুয়াল শ্রীকৃষ্ণ, কিন্তু নানান রকমভাবে এই বৈষ্ণবেরা নানান রকমভাবে তাকে বর্ণনা করে আরো অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই যুগের এই যে ভগবানের এই কোনোদিন বিকৃতি হবে না। কেন না, এই যারা ওনার সঙ্গে সঙ্গ করেছে, এই যে এটা বলার জন্য এটা বলছি যে এই যে হৃদে
এই দরজা ফাঁক করে দেখতো মামার অদ্ভুত কাণ্ড কীর্তি। সে এবার এই মহারাজকে তো এই রসদগুলো দিচ্ছে, তার মানে কি একবারে সত্য। এই হচ্ছে ব্যাপার, যে এই ঘটনাগুলো আমরা অদ্ভুত পাচ্ছি, ভাগ্যবান আমরা। এই যে লীলা প্রসঙ্গ বই, যতদিন জগৎ থাকবে ততদিন এই লীলা প্রসঙ্গ থাকবে, ততদিন শ্রীরামকৃষ্ণের এই লীলা মানুষ জানতে পারবে, এবং এটা সত্য। আর যত যা কিছু ঠাকুর মা স্বামীজি যাই বই বেরোক না কেন, সেইগুলো আমাদের সুবিধা করে বের করছে ঠিকই, কিন্তু তার রসদটা কিন্তু এই লীলা প্রসঙ্গ, কথামৃত, তারপরে ওই যুগনায়ক বিবেকানন্দ, তারপরে ওই স্বামীজির কমপ্লিট ওয়ার্কস যে আছে 10টা খণ্ড, আর মায়ের হচ্ছে মায়ের কথা, ওই দুটো বই, মানে এইগুলো সব আকর গ্রন্থ। তো এইগুলো থেকেই সব নতুন করে আবার তৈরি হচ্ছে। এবার এই মোটা মোটা বই তো মানুষ পড়তে চায় না, ওই জন্য এখন এই ছোটি ছোটি করে নানান রকমভাবে বেরোচ্ছে। তো তারপরে বলছে, একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করিয়া ডাকিতে দেখিয়া মা খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকে খাওয়াইতে লাগিল। দেখিতাম রাত্রে এক একদিন জগন্মাতাকে স্বয়ং দিয়া মা আমাকে কাছে শুতে বলছিস, আচ্ছা শুচ্ছি বলিয়া জগন্মাতার রৌপ্য নির্মিত খাটটায় কিছুক্ষণ শুইয়া রইলেন। আবার দেখিতাম পূজা করিতে বসিয়া তিনি এমন তন্ময়ভাবে ধ্যানে নিমগ্ন হইলেন যে বহুক্ষণ তাহার বাহ্য জ্ঞানের লেশমাত্র রইল না। প্রত্যুষে উঠিয়া মা কালীর মালা গাঁথিবার নিমিত্ত মামা নিত্য পুষ্প চয়ন করিতেন। দেখিতাম তখনও তিনি যেন তাহার সহিত কথা কইতেছেন, হাসিতেছেন, আদর আবদার রঙ্গ পরিহাসাদি করিতেছেন। মানে মা তো তার কাছে জীবন্ত, হৃদে তো ভাবছে যে এ কি বাবা, এ তো পাগলের মতো আচরণ করছে। হৃদে তো আর মাকে দেখতে পাচ্ছে না, কারণ ঠাকুরের ঘরে মা ঘুরে বেড়াত। মা ঠাকুর যে বসে যখন এই ভক্তদের নিয়ে যখন এই সঙ্গ করত, তখন কিন্তু ওই খাটের চারপাশে মা কালী ঘুরে বেড়াত। ঠাকুর মাকে দেখতে পাচ্ছে, ঠাকুর চিৎকার করছে, মা ওদিকে যাস নে, পড়ে যাবি, কিন্তু বাকিরা ভাবছে কাকে কি বলছে রে বাবা। এইরকম ব্যাপারটা হচ্ছে, যে হৃদয় বলিত ঠাকুরকে ঐরূপ করিতে দেখিয়া মনে আশঙ্কা হইল, উহা অপরের নিকট প্রকাশ করিয়া কি করা কর্তব্য তৎবিষয়ে পরামর্শ লইবা তার উপায় ছিল না। কারণ পাছে সে উহা ঠাকুরবাটির উচ্চপদস্থ কর্মচারীদিগকে নিকট প্রকাশ করে এবং তাহারা শুনিয়া ওই কথা বাবুদের কানে তুলিয়া তাহার মাতুলের অনিষ্ট সাধন করে। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল, তখন ওই কথা আর কেমনে চাপা হয়ে যাইবে। অন্য কেহ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ সচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্চি প্রমুখ কর্মচারীদিগের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারা ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া সচক্ষে উহা প্রত্যক্ষ করিল, কিন্তু ঠাকুরের দেবতাবিষ্ঠের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার এবং নির্ভীক উন্মনা ভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হইয়া সহসা তাহাকে কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। দপ্তরখানায় ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচার্য পাগল হইয়াছেন, না হয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে। নতুবা পূজাকালে কেহ কখনো ঐরূপ শাস্ত্রবিরুদ্ধ স্বেচ্ছাচার করিতে পারে না। যাহাই হোক, দেবীর পূজা ভোগরাগাদি কিছুই হইতেছে না, তিনি সকল নষ্ট করিয়াছেন। বাবুদের এ বিষয়ে সংবাদ প্রেরণ কর্তব্য। এইবারে হলো কি, এই খবর তো বেরোবেই বাইরে। এবার বেরিয়ে গিয়ে এই খাজাঞ্চি সমস্ত জেনে গিয়ে এবার তারা ঠিক করলো যে তো খুব অন্যায় হচ্ছে, তাহলে এটা বাবুদের কানে খবরটা দেয়া দরকার। এই অবধি থাক। হ্যাঁ, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। লীলা প্রসঙ্গ দারুণ। খণ্ডনবাবু হবে, এটা বৃষ্টি পড়ছে, ভিজে এসছে, কি হবে? 6:45 বাজে তো, না 41 হয়েছে।